আইবিএস ডি আপনার হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনার প্রথমত আপনি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনি ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার বিভিন্ন রকম পরীক্ষা করাবে, আপনার বিভিন্ন রকম আপনার ইন্ডোস্কোপি করাতে পারে, কোলোনোস্কোপি করাতে পারে, এরপর আপনার বিভিন্ন রকম ইউরিন টেস্ট করাবে, আপনার ব্লাড টেস্ট করাবে, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার ইসিজি করাতে পারে। বিভিন্ন রকম পরীক্ষা করার পরে মেইনলি আপনার কোনো ধরনের আইবিএস এর কোনো ধরনের সিমটম কিন্তু আপনার ভিতরে কিন্তু আপনার পাবে না, অর্থাৎ কোনো রোগ কিন্তু পাবে না। অথচ আপনার বারবার টয়লেট যাওয়ার যে প্রবণতা, আপনার বারবার যে আপনার তলপেটে মুচড় দেওয়ার যে প্রবণতা বা যে লক্ষণগুলো আমরা বলবো, এই লক্ষণগুলো তো আপনার ভিতরে থাকবে। এটা প্রথম আপনাকে আইডেন্টিফাই করতে হবে, বা আইডেন্টিফাই কিন্তু ডাক্তার অনেক সময় করে দেয়। তারপর আপনি যদি কোনো সময় পরীক্ষা নাও করান, আজকে লক্ষণগুলো আপনি জেনেও কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ভিতরে আইবিএস এর লক্ষণ আছে কিনা, আইবিএস ডি এর লক্ষণ আছে কিনা। যেমন প্রথম যে লক্ষণটা আমরা প্রকাশ পাই সেটা হচ্ছে আমরা দেখতে পাই, বা আমার কাছে যেই রোগীগুলো আসে তারা বলে যে আপনার বারবার কিন্তু বাথরুম যেতে হয়, অর্থাৎ টয়লেটটা কিন্তু ঘন ঘন হয়। এরপর হচ্ছে পেটটা কিন্তু কামড় দেয়, মোচড় দেয়, একটা ক্রাম তৈরি হয়, একটা কি বলবো যে মোচড় দেওয়ার মতো একটা ব্যথা তৈরি হয়। এরপর হচ্ছে আপনার গ্যাস, ব্লোটিং, আপনার বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। এবং খাবারের পরে পেট মোচড় দেওয়ার সময় বাথরুম যাওয়া লাগে, বাথরুম যদি না যান তাহলে আপনার অনেক সময় কাপড় নষ্ট হয়ে যেতে পারে। এরপর হচ্ছে আপনার শরীরে দুর্বলতা বা ক্লান্তি বোধ, মানে আপনার শরীরে কোনো এনার্জি নাই, কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন এটা আপনার টয়লেট সঙ্গে বের হয়ে যাচ্ছে, এ কারণে আপনার কোন ধরনের এনার্জি ফিল কিন্তু আপনি করতে পারছেন না। আপনার শরীরে কি নিস্তেজ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আপনার শক্তিহীনতা হয়ে যাচ্ছে, এরপর শরীর দুর্বল হয়ে যাচ্ছে আপনার, এরপর হচ্ছে আপনার শারীরিক যে দুর্বলতার জন্য যে প্রবলেম, হ্যাঁ, এটা কিন্তু আপনার তৈরি হচ্ছে। এই ধরনের কিন্তু প্রবলেম গুলো আপনার ভিতরে কিন্তু লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায়। এবং আপনার কোন রিপোর্টে কোনো না ধরা পড়লে আপনার মনে করতে হবে আপনার আইবিএস ডি আপনি কিন্তু আক্রান্ত। তাহলে আপনার যদি এই আইবিএস ডি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনি বেশ কিছু আপনাকে নিয়ম যদি আপনি ফলো করেন ঘরোয়া ভাবে, তাহলে এটা কিন্তু সহজে ভালো হতে পারবেন। আপনার কোনো ধরনের মেডিসিন প্রয়োজন হবে না, কোনো ধরনের আপনার কি বলবো যে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, নিজেই কিন্তু এটার সমাধান দিতে পারবেন। এমনকি আপনি যদি এই নিজেই সমাধানটা পেয়ে যান, তাহলে আপনার ফ্যামিলির ছোট হোক বড় হোক তাদের যে প্রবলেমগুলো হবে সেটাও কিন্তু আপনি সমাধান করে ফেলতে পারবেন।